আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মুহাম্মদ ইবনে আবদিল্লাহ রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আল্লাযীনা ওয়ালা আম্মা বা'দ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি মহা সৃষ্টিতে তিনি মানব জাতির কল্যাণে প্রচণ্ড শক্তিমত্তার অধিকারী সূর্য যেমন তৈরি করেছেন, পাশাপাশি চন্দ্রকেও তৈরি করেছেন। পৃথিবীর নিকট উপগ্রহ হলো চাঁদ। চাঁদ আমাদের মনকে সবসময় আকর্ষণ করে। আমরা বিভিন্ন রূপে চাঁদকে দেখে থাকি। আল্লাহ তাআলা সূরা রহমানে এবং কোরআনের বিভিন্ন সূরাতে চাঁদের কথা বলেছেন। প্রায় ২৭ বারের মতো 27 টাইমস আল্লাহ তাআলা চাঁদের আলোচনা করেছেন। চাঁদ অত্যন্ত গুরুত্বপূর্ণ। চাঁদ মানুষের কল্যাণে নিয়োজিত, এই জন্য চাঁদের গুরুত্ব আল্লাহ বর্ণনা করেছেন। সূরা রহমানে যেমন আল্লাহ বলছেন সূর্য এবং চন্দ্র। কোরআনে অনেক অনেক আয়াতে সূর্যের পাশাপাশি চন্দ্রের কথা পাশাপাশি বলা হয়েছে, যেমন ওয়াশ-শামস ওয়াল কামারু বিহুসবান, সূর্য এবং চাঁদ নির্দিষ্ট পরিমাণ মতোই আছে, অর্থাৎ নির্দিষ্ট সময়, নির্দিষ্ট জায়গায়, নির্দিষ্ট ঘূর্ণনে, নির্দিষ্ট কক্ষপথেই আছে, যেভাবে আল্লাহ তৈরি করেছেন। যেমন আল্লাহ তাআলা যালিকা তাকদীরুল আজিজিল আলিম সূরা ইয়াসিনে আল্লাহ বলেছেন, এটা হচ্ছে মহান রবের পরিকল্পনা, এবং সূর্য চন্দ্র মহা রবের পরিকল্পনা অনুযায়ী চলে এবং মহান রবের নির্দেশ মেনেই চলে। অর্থাৎ মানব জাতি এত বড় সৃষ্টিগুলো যদি মহান রবের পরিকল্পনা এবং তার নির্দেশ মতো চলে, তোমাদেরকেও তার নির্দেশ মেনেই চলতে হবে। সূর্যের পাশাপাশি চাঁদের কথা আল্লাহ বলেছেন। চাঁদকে আল্লাহ বিভিন্ন রূপে যে আমরা দেখতে পাই সেটার কথা আল্লাহ কোরআনের সূরা ইয়াসিনে বলেছেন। তিনি বলেন ওয়াল কামারা কাদ্দারনাহু মানাজিলা হাত্তা আদা কাল উরজুনিল কাদিম, চন্দ্রের জন্য আমি বিভিন্ন মঞ্জিল, বিভিন্ন স্তর নির্ধারণ করেছি। অর্থাৎ চাঁদ কখনো খুব সূক্ষ্ম থাকে, ছোট্ট থাকে, আবার কখনো সেটা ধীরে ধীরে পূর্ণ হতে থাকে এবং এক পর্যায়ে সেটা পূর্ণিমা চাঁদে রূপান্তর হয়। তাহলে সাধারণ চাঁদ, পূর্ণিমা চাঁদ, আরবিতে যেমন হিলাল বলা হয় নতুন চাঁদকে, নতুন চাঁদ। আবার যখন সাধারণ চাঁদকে কামার বলা হয়, আর যখন সেটা পরিপূর্ণতা লাভ করে তখন সেটাকে বাদার বলা হয়। তাহলে হিলাল, কামার এবং বাদার তিনটির অর্থ হলো চাঁদ, তবে পার্থক্য হলো হিলাল হলো নতুন চাঁদ আর কমর হলো সাধারণ সময়ের চাঁদকে বলা হয়। যখন সেটা পূর্ণতা লাভ করে সেটাকে পূর্ণিমাকে বলা হয় বাদার। তাহলে চাঁদকে আমরা বিভিন্নভাবে দেখি। আল্লাহ উদাহরণ দিয়ে বলেছেন অবশেষে সে পুরাতন খেজুর শাখার অনুরূপ হয়ে যায়। পুরাতন খেজুর শাখা যেমন হয়ে যায় ওভাবে চাঁদ ফিরে আসে। কেন আল্লাহ চাঁদ সৃষ্টি করেছেন, কি কি উপকার আমাদের জন্য রেখেছেন, সেটা আমরা ইনশাআল্লাহ দেখব। চাঁদের উপকার হলো চাঁদ কিন্তু অনেক সাহিত্য সৃষ্টি করেছে। সারা পৃথিবীর সকল ভাষায় চাঁদকে নিয়ে অনেক কবিতা, অনেক গল্প, অনেক গান তৈরি করা হয়েছে। আমাদের নবী যখন তিনি মক্কা থেকে মদিনায় আসলেন, মদিনাবাসী তাকে খুব স্বাগতম জানালো, এবং আল্লাহ নবী যখন বিভিন্ন যুদ্ধ বিগ্রহের জন্য বাইরে যেতে হতো, মদিনার লোকেরা ফিরে আসলে খুবই স্বাগতম জানাতো। তখন তারা খুব আপন, খুবই প্রিয়, খুবই সুন্দরকে তুলনা করার জন্য তাকে বদরের সাথে তুলনা করেছিল। তালা আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদাই ওয়াজাবা শুকরু আলাইনা মা দাআ লিল্লাহি দাঈ। তারা এই কবিতা আবৃত্তি করেছিল বাচ্চারা, বড়রা। তালা আল বাদরু আলাইনা, আমাদের উপর যেন পূর্ণিমার চাঁদ উদিত হয়েছে। প্রিয়কে আমরা তুলনা করি চাঁদের সাথে। চাঁদ একটি মায়াবী আলো তৈরি করে, যার কারণে আমরা যে কোনো প্রিয় আপনজন তাদের সৌন্দর্যকে আমরা তুলনা করি চাঁদ পূর্ণিমার সাথে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, একদিন পূর্ণিমার চাঁদে আল্লাহ নবীকে দেখলাম লাল চাদর পরে বসেছেন। আমি একবার চাঁদের দিকে তাকাচ্ছি, আরেকবার নবীর দিকে তাকাচ্ছিলাম। আমি বুঝতে পারছিলাম কি চাঁদ বেশি সুন্দর না নবী সুন্দর। কিন্তু তিনি বলেছেন, কিন্তু আমি পরক্ষণে লক্ষ্য করলাম যে চাঁদের চেয়ে অনেক অনেক সুন্দর দেখাচ্ছিল আল্লাহ নবীকে। তাহলে চাঁদের সাথে এই যে একটা সাহিত্য সৃষ্টি হয়েছে প্রচণ্ডভাবে চাঁদের কারণে। চাঁদ নিয়ে আমরা ছোটকালে একটা ছোট শিশুকে মা কোলে নিয়ে কিন্তু চাঁদের কথা বলে বলে তাকে ঘুম পাড়ায়।
আমরা অনেক অনেক ছোটকাল থেকেই দেখে আছি চাঁদ নিয়ে অনেক কবিতা, কাব্যাংশ অথবা গানের অংশ, সেগুলো আমাদের বাংলা সাহিত্যে আছে। আরবি, ইংরেজি সব সাহিত্যে কিন্তু চাঁদের কথা আছে। আয় আয় চাঁদ মামা, টিপ দিয়ে যা। এই যে মা তার সন্তানকে, শিশুকে চাঁদের কথা বলছে। একইভাবে ছোটকালে কিশোরদেরকে কত সুন্দর সুন্দর গল্প বলা হয়, ঘুমানোর গল্প, চাঁদের পুরি চরকা কাঠের গল্প আমরা শুনতাম ছোটকালে। বাংলা স্কুলগুলোতে যখন বাংলা সাহিত্যে ছোটদের জন্য যে কবিতাগুলো লেখা হয়, তার মধ্যে আছে বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে। তাহলে চাঁদ এটা হচ্ছে সাহিত্যের একটা অনুসর্গ তৈরি করেছে। একইভাবে শুধু সাহিত্যের জন্য চাঁদ সৃষ্টি করা হয়েছে তা নয়, যদিও এটা চাঁদের একটা উপকার, সাহিত্যকে সমৃদ্ধ করেছে, কবিতাকে সমৃদ্ধ করেছে, গানকে সমৃদ্ধ করেছে। তবে এই চাঁদ মানব কল্যাণে অনেকভাবে ব্যবহৃত হচ্ছে। এই চাঁদ থাকার কারণে কিন্তু বিজ্ঞানের অনেক উৎকর্ষ সাধিত হয়েছে। আমরা দেখি যে চাঁদকে আবিষ্কার করার জন্য মানুষের একটা প্রয়াস, চাঁদ কোথায়, চাঁদে যাওয়া, এই উপগ্রহকে আবিষ্কার করা অথবা জয় করার একটা চেষ্টা মানুষের মধ্যে ছিল, যেটা বিজ্ঞানকে অনেক অনেক উন্নতি দিয়েছে এবং বড় ধরনের একটা সাফল্য মানব জাতির জন্য রচনা করেছে চাঁদের মাধ্যমে। আমরা দেখি চাঁদের উপর গবেষণা শুরু হলো 60-এর দশকের শুরুতে। তখন মার্কিন প্রেসিডেন্ট জন এফ কেনেডি চাঁদের রহস্য উদ্ঘাটনে তিনি একটি অর্গানাইজেশন বা একটি বিভাগ গঠন করলেন এবং সেটাকে বর্তমানে নাসা বলা হয়। সেখানে বিজ্ঞানীরা গবেষণা করার পরে মহাকাশে লক্ষ কোটি নক্ষত্রের ছায়াপথ মিল্কি ওয়ে ছাপিয়ে নাসার অ্যাপোলো 11 প্রজেক্ট তখন সেখানে পৌঁছে যায় চাঁদের দেশে, এবং এটা ছিল 69-এ। এই যে ঘটনাটি, অর্থাৎ বিজ্ঞানের বড় একটা সাফল্য অর্জনের ক্ষেত্রে চাঁদের উপকারিতা, চাঁদ মানুষকে বিজ্ঞান গবেষণায় উদ্বুদ্ধ করেছে, এটা আমরা দেখতে পেলাম। তবে এই সাহিত্য চর্চা কিংবা বিজ্ঞানের উৎকর্ষতা সাধনের জন্যই আল্লাহ শুধু চাঁদকে তৈরি করেন নাই, এটা তো আমরা তার থেকে উপকার পেলাম। কিন্তু এই চাঁদের কারণে আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ইয়াসআলুনাকা আনিল আহিল্লাহ, আপনাকে এসে চাঁদের কথা মানুষ জিজ্ঞাসা করবে, বিশেষত নতুন চাঁদের কথা জিজ্ঞাসা করবে। আল্লাহ কেন চাঁদকে বিভিন্ন রকম করেন? তখন আপনি বলুন, কুল হিয়া মাওয়াকিতু লিন-নাস ওয়াল হজ। আল্লাহ এই জন্যই করে মানুষের হিসাব নিকাশের সুবিধার্থে আল্লাহ তাআলা চাঁদকে এরকম করেন। অর্থাৎ কখনো সেটা নতুন চাঁদ হয়, নতুন চাঁদ উদয়ের মাধ্যমে মানুষ বুঝতে পারে নতুন একটি মাস উদিত হলো, এবং এই চাঁদগুলোর আগমনের কারণে মানুষ তাদের ধর্মীয় যেসব বিধানগুলো আছে বা ফরজগুলো আছে সেগুলোকে আদায়ের জন্য তারা অগ্রসর হয়। ওয়াল হজ, যেমন একটি হজ, জিলহজ মাসে তারা হজ আদায়ের জন্য যাবে। আর চাঁদের এই বিবর্তনের কারণে যেমন হিসাব নিকাশ হয়। অন্য আয়াত আল্লাহ তাআলা বলছেন, ওয়ালিতা'লামু আদাদাস সিনিনা ওয়াল হিসাব, বছরের গণনা তোমরা করতে পারবে, হিসাব নিকাশ করতে পারবে। এই জন্য সূর্যের মাধ্যমে মানুষ হিসাব করে, চাঁদের মাধ্যমে হিসাব করে। সূর্যের মাধ্যমে 24 ঘন্টা দিন এবং রাতের হিসাব করে, আর চাঁদের মাধ্যমে মানুষ মাসের হিসাব করে। এভাবে দুটোই কিন্তু আমাদের হিসাব নিকাশের জন্যই আমাদেরকে আল্লাহ তাআলা এই উপকারটুকু চাঁদের মাধ্যমে আমাদেরকে দিয়েছেন। এবং আল্লাহ তাআলা যখনই পৃথিবী সৃষ্টি করেছেন তখন থেকেই আল্লাহ তাআলা বছরকে 12টি মাসে রূপান্তর করেছেন। ইন্না ইদ্দাতাশ শাহরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ, যখন থেকে আল্লাহ পৃথিবীকে তৈরি করেছেন আল্লাহর কিতাবে বছরকে 12টি মাসে বিভক্ত করেছেন। আর এই মাসটাকে কিন্তু আমরা বিশেষত চাঁদের মাধ্যমেই আমরা মাসের হিসাবটা করতে পারি, আর মাসের হিসাবের মাধ্যমে বছরের হিসাবও আমরা করতে পারি। তাহলে সূর্য আমাদেরকে দিনের হিসাব করতে সহযোগিতা করে। সূর্য উদয়ের মাধ্যমে আমরা বুঝি নতুন একটি দিন শুরু হলো। চাঁদের উদয়ের মাধ্যমে, নতুন চাঁদের উদয়ের মাধ্যমে আমরা বুঝতে পারি যে কোন তারিখ, অথবা আমরা বুঝতে পারি যে নতুন আরেকটি মাস তৈরি হলো। এই হিসাব নিকাশটা আমাদের জন্য অত্যন্ত প্রয়োজন। আমরা চাঁদ নিয়ে আরও আলোচনা করব, যে আল্লাহ আমাদেরকে কত উপকার এই চাঁদের মাধ্যমে দিচ্ছেন সেগুলো বোঝার চেষ্টা করব। এ পর্যায়ে আমরা একটু সংক্ষিপ্ত বিরতিতে যাচ্ছি। বিরতির পরে ইনশাআল্লাহ আবারও দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।